ছেঁড়া স্যান্ডেলটা কখনো দেখেছেন? সেই স্যান্ডেলটা যার তলা ক্ষয়ে গেছে, পাশে একটা সুতা দিয়ে বাঁধা, যেটা দেখলে মনে হয় না ওটা কোনো জুতো, মনে হয় ওটা একজন মানুষের গোটা জীবন। আপনার কি মনে পড়ে শেষবার বাবা কবে নতুন জুতো কিনেছিলেন? ভাবুন, লেভেল 1, জন্মের রাত। সেই রাতটার কথা মনে করুন। আপনি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন, পকেটে টাকা নেই, যা ছিল সব হাসপাতালে ভর্তির সময় দিয়ে দিয়েছেন। বৃষ্টি পড়ছে, আপনার পরনের শার্টটা ভিজে গেছে, ভেতরে যাওয়ার কথা আর মনেই নেই। হঠাৎ ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, একটা ছোট্ট কান্না। আপনার সন্তান, আপনার ভেতরে সেই শিশুটাও সেদিনই জন্ম নিয়েছিল, যে শিশু আজীবন কাঁদবে কিন্তু কখনো কাউকে দেখাবে না। নার্স এসে বলছেন ছেলে হয়েছে, আপনি হাসলেন, কিন্তু সেই হাসির নিচে যে কাঁপুনি ছিল সেটা ভয়ের না, সেটা একটা প্রতিজ্ঞার কাঁপুনি। এই মানুষটার জন্য আমাকে পারতেই হবে। সেই পারার দাম কত সেটা আপনি তখনও জানতেন না। লেভেল 2, ভোর 5টার মানুষ। যখন শহর ঘুমায়, বাবারা জাগেন। আপনি প্রতিদিন ভোর 5টায় উঠতেন। কেন? কারণ 7 নম্বর বাসটা 5টা 40-এ ছাড়ে। মিস হলে অফিস লেট হবে। লেট হলে বস কটাক্ষ করবেন। কটাক্ষ সহ্য করা যায়, কিন্তু ইনক্রিমেন্ট না হলে ছেলের স্কুলের ফি জমা দেওয়া যাবে না। এই হিসাবটা আপনি প্রতিদিন ঘুমের মধ্যেই করতেন। চায়ের কাপটা হাতে নিয়ে জানালার দিকে তাকালেন। বাইরে অন্ধকার, শহর ঘুমাচ্ছে, শুধু আপনি জেগে আছেন। জেগে থাকা মানুষগুলো কখনো ইতিহাসে লেখা হয় না, তবু তারাই ইতিহাস বহন করে। আর সেই বাসে, সেই ভিড়ে আপনি কোনো একদিন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা পরে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হয়েছিল। লেভেল 3, পুরনো শার্টের গল্প। আপনার পুরনো শার্টটার কথা মনে আছে? সেই নীল চেকের শার্ট, যেটা কলার হলুদ হয়ে গেছে, আস্তিনে একটা ছোট্ট তালি। কিন্তু আপনি ফেলেননি। কেন ফেলেননি? কারণ সেই বছর ছেলের বোর্ড পরীক্ষার ফি ছিল, তার আগের বছর মেয়ের কোচিং, তার আগে বাড়ি ভাড়া বাড়িয়েছিল বাড়িওয়ালা। নতুন শার্টের কথা মাথায় আসে, কিন্তু প্রায়োরিটি লিস্টে সেটা কখনোই ওপরে উঠতে পারে না। জানেন সেই শার্টটা আসলে কি? সেটা আপনার জমানো প্রতিটি না বলা কষ্টের এক একটা তালি। প্রতিটি তালি একটা গল্প, একটা গল্প যেটা আপনি কাউকে বলেননি। কিন্তু একদিন মেয়ে সেই শার্টটা দেখে বলেছিল এমন একটা কথা, যেটা শুনে আপনি ঘর ছেড়ে বাথরুমে গিয়েছিলেন। লেভেল 4, মেয়ের আবদার। সেদিন মেয়ে এসে বলল, বাবা, আমার সব বান্ধবীর স্মার্টফোন আছে, আমি কি পাবো না? আপনি হিসাব করলেন, মাস শেষে হাতে থাকে 3,000 টাকা, মায়ের ওষুধ 2,000, বাকি 1,000-এ সংসার। আপনি বললেন, দেখি মামুনি, পরের মাসে। মেয়ে মুখ ভার করে চলে গেল। আপনি রান্নাঘরে গেলেন, চুলার দিকে তাকালেন। আসলে আপনি কাঁদতে চেয়েছিলেন, কিন্তু কাঁদলে বউ দেখবে, বউ কষ্ট পাবে, তাই হাত দুটো চুলার কাছে রাখলেন। গরম বাষ্পে চোখের জল শুকিয়ে নিলেন। এটাকে কেউ সাহস বলে না, কিন্তু এটাই সবচেয়ে বড় সাহস। 3 মাস পর আপনি মেয়েকে একটি ফোন কিনে দিয়েছিলেন, কিন্তু কিভাবে সেটা জানলে মেয়ে হয়তো কখনো ফোনটা ছুঁতে পারত না। লেভেল 5, অদৃশ্য ঘাম। আপনি জানেন ওভারটাইম মানে কি? ওভারটাইম মানে রাত 9টায় বাড়ি ফেরা। ছেলে তখন ঘুমিয়ে পড়েছে, মেয়ে পড়ার টেবিলে ঝিমোচ্ছে। আপনি দরজা খুলে ঢুকলেন, ছেলের মাথায় একটু হাত রাখলেন। সে টের পায়নি, কিন্তু আপনি পেলেন। সেই স্পর্শে পুরো দিনের ক্লান্তি মুহূর্তে গলে গেল। আপনি কি জানেন আপনার ঘামের গন্ধে আপনার সন্তান ঘুমিয়ে বড় হয়েছে? সে জানে না এটা, হয়তো কোনোদিন জানবেও না, কিন্তু তার শরীরের প্রতিটি কোষে আপনার পরিশ্রমের স্মৃতি মিশে আছে, যেই স্মৃতি মুছে যাবার নয়। কিন্তু একদিন আপনার শরীর বলল, আর নয়। লেভেল 6, হাসপাতালের বেড। সেদিন আর দুর্বলতাকে লুকানো গেল না। ডাক্তার বললেন প্রেশার অনেক বেশি, বিশ্রাম দরকার। আপনি বললেন ঠিক আছে, কিন্তু মনে মনে হিসাব করলেন কালকে অফিস মিস হলে হাজিরা কাটবে।
পরশু ক্লায়েন্ট মিটিং। বিশ্রাম নেওয়ার বিলাসিতা মধ্যবিত্ত বাবাদের থাকে না। আপনি হাসপাতালে বেডে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ছেলে এলো, কাঁচুমাচু মুখে বলল, বাবা, ভয় লাগছে। আপনি হাত বাড়িয়ে তার মাথায় রাখলেন। বললেন, কিছু হয়নি রে, বাবা আছে তো। সেই মুহূর্তে আপনার নিজের বুকের মধ্যে যে ভয় ছিল সেটা চাপা দিলেন। কারণ বাবারা ভয় পায় না, বাবারা শুধু ভয় লুকায়। কিন্তু সেই রাতে যখন সবাই চলে গেল, আপনি প্রথমবার নিজেকে প্রশ্ন করলেন। লেভেল 7, রাতের আয়না। রাত 3টে, আপনি বাথরুমে গেলেন। আয়নায় নিজেকে দেখলেন। চোখের নিচে কালো দাগ, চুলে পাক ধরেছে, কপালে ভাঁজ, যেগুলো একসময় ছিল না। আপনি কখন বুড়ো হলেন? মনে পড়ল একবার ক্লাসে ফার্স্ট হয়েছিলেন। বন্ধুরা বলতো, তুই অনেক দূর যাবি। সেই দূরটা কোথায় গেল? আয়নার সেই মানুষটা চুপ করে রইল, কারণ উত্তর নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল, ছেলে গতকাল বলেছে সে ডাক্তার হতে চায়, মেয়ে বলেছে সে ইঞ্জিনিয়ার। সেই মুহূর্তে আয়নার মানুষটার ঠোঁটে একটু হাসি এলো। হয়তো দূরটা তাদের মধ্য দিয়েই যাবে। তারপর এলো সেই দিন, যেদিন সব স্বপ্ন একসাথে পূর্ণ হলো। লেভেল 8, রেজাল্টের দিন। ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। বাড়িতে আনন্দ, প্রতিবেশীরা আসছেন, মিষ্টি বিতরণ হচ্ছে। আপনি উঠানে দাঁড়িয়ে আছেন, হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে হিসাব করছেন মেডিকেলের প্রথম সেমিস্টারে খরচ কত, ভর্তি ফি, হোস্টেল। আপনার হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছে। ছেলে এসে জড়িয়ে ধরল, বাবা, তোমার জন্যই পারলাম। আপনি তার পিঠে হাত রাখলেন, গলা ধরে এলো, বললেন, না রে, তুই পারলি। কিন্তু সত্যিটা হলো, আপনার প্রতিটা ভোর 5টার ঘুম, প্রতিটা ওভারটাইম রাত, প্রতিটা না কেনা শার্ট, সব মিলে একটা ডাক্তার তৈরি হয়েছে। সেটা শুধু আপনি জানেন। আর আজ চোখের কোণে যে জলটুকু, সেটা আনন্দের। কিন্তু সময় থেমে থাকে না, এবং সময়ের সাথে সাথে আপনার শরীরও একদিন ক্লান্ত হয়ে পড়ে। লেভেল 9, বার্ধক্যের দোরগোড়া। যখন পাহাড় নুয়ে পড়ে। আপনি এখন অবসরে, ছেলে শহরে, মেয়ে বিয়ে হয়ে চলে গেছে, বাড়িটা বড় হয়ে গেছে। ঘরে বসে পুরনো ছবির অ্যালবাম উল্টাচ্ছেন। হঠাৎ একটা ছবি, সেই হাসপাতাল বেডের, সেই হাসপাতালে রাতের, ছেলে কোলে, আপনার মুখে সেই কাপা হাসি। মনে পড়ল সেদিন পকেটে ছিল মাত্র 40 টাকা। আজ সেই 40 টাকার মানুষ ডাক্তার। বাইরে বৃষ্টি পড়ছে, আপনার পুরনো হাঁটুতে ব্যথা, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি। সেই শান্তি কিনতে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয়। আপনি অর্জন করেছেন। তারপর একটা ফোন এলো, যে ফোনের জন্য আপনি সারা জীবন অপেক্ষা করেছিলেন। লেভেল 10, ফোনের ওপারে। হ্যালো বাবা। ছেলের গলা। বাবা, আজ প্রথম রোগী সারিয়ে উঠলাম। অনেক কঠিন কেস ছিল, সফল হলাম। আপনি বললেন, মাশাল্লাহ। একটু চুপ। তারপর ছেলে বলল, বাবা, তুমি না থাকলে আমি কিছুই হতাম না। তোমার সব কষ্ট, সব ত্যাগ আমি বুঝতে পারছি এখন। বাবা, আমি তোমাকে ভালোবাসি। ফোন হাতে ধরে আছেন, কিছু বলতে পারছেন না, কারণ গলা ভেঙে গেছে। কারণ সেই ভোর 5টার মানুষ, সেই ছেঁড়া স্যান্ডেলের মানুষ, সেই পুরনো শার্টের মানুষ আজ পুরস্কার পেলেন। কোনো মঞ্চে নয়, শুধু একটা ফোনে, 3 শব্দে, আমি তোমাকে ভালোবাসি। বাবারা কখনো নায়ক হয় না, তারা নীরবে চলে যান। কিন্তু যখন চলে যান, তখন বোঝা যায় বাড়িটা কেমন শূন্য হয়ে যায়। সেই শূন্যতা পূরণ করা যায় না, কারণ একটা শার্টের বোতামের মতো, একটা ছেঁড়া স্যান্ডেলের মতো বাবা একবারই হয়। আজ এই মুহূর্তে যদি বাবা পাশে থাকেন, একটু কাছে যান। যদি না থাকেন, একটু মনে করুন। এবং যদি কখনো মনে হয় জীবনটা কঠিন, মনে রাখবেন একজন মানুষ ছিলেন, যিনি আপনার জন্য প্রতিদিন ভোর 5টায় উঠতেন, চুপচাপ, নিঃশব্দে, আর ভালোবেসে।